কি খাইছে পোকা নাকি? বয়স মাত্র 2 মাস 10 দিন। এদেরকে সকালবেলা খাইতে দিছি গম খুদ, আর আপাতত রাখছি এই ঘরের ভিতর ঘেরা জায়গায়, এখনও বাইরে ছাড়ি নেই। এই একটু বৃষ্টির সময় তো, বৃষ্টি কমে গেলে এরা আর একটু বড় হলে বাইরে ছাড়বো, যাতে তেমন সমস্যা না হয় আল্লাহ দিলে। এই দেখি এদিকে আসো, আল্লাহর দিলে সবগুলো সুস্থ আছে, নিরিবিলি খাবার খাই বেড়াচ্ছে। 2 মাস মেবি 15 দিন বয়স হবে। বাতাসে এরা একদম খাবার টাবার খাইয়ে বাতাসে সবগুলো এখন ওই যে রেস্ট নিচ্ছে, খাদ্য খাবার খুঁজে বেড়াচ্ছে, যার যার মতো সেই সেই। আর এই যে হ্যানে রয়েছে এই যে মুরগি আর মুরগির বাচ্চা। অবশ্য মুরগিটা বের করে দিলেই ভালো হবে না, কারণ এটা অনেক দিন হয়ে গেছে। 4টে বাচ্চা হয়েছিল, কিন্তু একটা বেগেতে নিয়ে গেছে, আর 3টে বাচ্চা হয়েছে। মুরগিটা বের করে দিলে ভালো। এই এভাবে এরা খাবার খেয়ে বেড়াচ্ছে। সকালে গম দিছি, খুদ দিছি, এগুলো খাওয়ার পরে মোটামুটি এরা ঘুরে বেড়াচ্ছে। দেশি মুরগি তো বেশি এটা খাবার লাগে না আল্লাহর রহমতে, অল্প স্বল্প খাইছে। আর এই যে বাড়ির পাশে সবুজ একটা বন আছে, বাগান আছে, কিছুদিন পরে এদেরকে ছেড়ে দিবা না, এরা আছে প্রাকৃতিক খাবার খাবে না। আপাতত রাখছি ঘরের ভিতরেই, এরা আছে যে ঘরের মধ্যে খাচ্ছে। তো আল্লাহর রহমতে খুব ভালো। এই দেশি মুরগি পালন করলে আহামরি এমন লাভ লাখপতি বা কোটিপতি হওয়া যায় না, কিন্তু মনের একটা শান্তি লাগে। তাই এই বাচ্চাগুলো এই ঘরের ভিতরে যখন আসি তখন আমার হলো খুব ভালো লাগে। এই দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো ঘুরে বেড়াচ্ছে, মনের একটা শান্তি, কিচিরমিচির ডাকতেছে, দেখতে ভালো লাগতেছে, মনের থেকে শান্তি লাগতেছে। অনেকেই আছে যে বিভিন্ন শখ টক থাকে, তা সেই জায়গাতে আমার দেশি মুরগি পালা একটা শখ। অবশ্য এই ঘরটা আগে আমার হাঁসের ফার্ম ছিল, 1000 হাঁস তুলছিলাম, প্রায় 3 লক্ষ টাকার